হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু আওয়ার স্টাডি 0.2 তে সবাইকে স্বাগত। দেখো, আমি আজকে তোমাদেরকে ডাব্লিউপি কনস্টেবল পুরো সিলেবাসটা তোমাদেরকে আজকে আমি কমপ্লিট করাবো। প্রত্যেকটা চ্যাপ্টার ওয়াইজ কোন কোন জায়গা থেকে কোয়েশ্চেন এসছে, কোন কোন জায়গা থেকে কোয়েশ্চেন আসেনি, A to Z সম্পূর্ণ সব কিছু বলবো, ঠিক আছে? সো সঙ্গে থেকো, তাহলে বুঝতে পারবে। আর যারা আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন হওনি, অবশ্যই টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যেও, আর বন্ধুদের সঙ্গে অবশ্যই শেয়ার করো। চলো স্টার্ট করা যাক। দেখো, জেনারেল স্টাডি, গণিত, রিজনিং, ইংরেজি তিনটেই তোমাদেরকে আমি আজকে A to Z সব কিছু বোঝাবো, ঠিক আছে? যে টপিকগুলো থেকে বারবার প্রতি বছর পুলিশ পরীক্ষাতে প্রশ্ন আসে, আমি সেগুলোই বোঝাবো। অন্য কিচ্ছু এখানে উল্টোপাল্টা কথা হবে না। গুরুত্বপূর্ণ কমনযোগ্য পুলিশ পরীক্ষার জন্য ট্রেন্ডিং টপিক যেগুলো তোমাদের সামনেই তোমাদের এক্সাম, টাইম বেশি হাতে নেই। এইভাবে পড়াশোনা করলে তোমাদেরকে কেউ আটকাতে পারবে না, তোমরা শিওর এখান থেকে সিলেকশন হয়ে বেরিয়ে যেতে পারবে। এই টপিকগুলো তোমার যদি কমপ্লিট করা থাকে, ঠিক আছে? চলো আমরা প্রথমে আসি জেনারেল স্টাডি। ওকে, দেখো এখানে কারেন্ট অ্যাফেয়ার্স আমি 2024 কারণ লিখেছি, কারণ যারা 2024 ফর্মটা ফিল আপ করেছো, 2025 এক্সামটা দিচ্ছ, তার জন্য আমি ওটা লিখেছি, ঠিক আছে? পুরো দেখো, কারেন্ট অ্যাফেয়ার্সের কী গুরুত্বপূর্ণ হচ্ছে গুরুত্বপূর্ণ পুরস্কার বিগত 2 বছরের, ঠিক আছে? তারপর দেখো 2 নম্বর, আসন্ন খেলার তারিখ এবং স্থান, ঠিক আছে? খেলার তারিখ এবং স্থান ভীষণ ইম্পর্ট্যান্ট। তোমার সম্প্রতি কে কে কোন পদে আছে, এগুলো পরীক্ষায় আসে। গুরুত্বপূর্ণ সিইও পরীক্ষা এসেছিল গুগলের সিইওকে। বিভিন্ন রাজ্যে মুখ্যমন্ত্রী এবং রাজ্যপালের নাম, এগুলো তোমার কেপি পরীক্ষা এসেছিল অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রীর নাম কি। এবার দেখো 6 নম্বর, সম্প্রতি গুরুত্বপূর্ণ ঝড়গুলো হচ্ছে আইলা, কিছু কিছু নাম আছে, এই নামগুলো একটু জেনে যাবে কোথা থেকে দিয়েছে এটাও। এবার 7 নম্বরটা চন্দ্রযান 3, এই সম্পর্কে তোমাদেরকে ডিটেলসে জেনে যেতে হবে, কারণ এখান থেকে কোয়েশ্চেন দেবেই ওরা। তারপরে দেখো 8 নম্বর, ক্রিকেট এবং বিশ্বকাপ 2023 বিশ্বকাপ, ক্রিকেট বিশ্বকাপ যেটা হয়ে গেল, ঠিক আছে? সেই সম্পর্কে ডিটেলস তোমার জানতে হবে। লোকসভার ভোট 2026 যেটা হবে এবার, ঠিক আছে? সে সম্পর্কে জানতে হবে। 2024 যেটা হয়ে গেছে সেটা জানতে হবে। বিভিন্ন দেশের গুরুত্বপূর্ণ এবং রাষ্ট্রপ্রধানদের নাম জানতে হবে, এগুলো ভীষণ ইম্পর্টেন্ট। তারপরে দেখো, এবার কারেন্ট অ্যাফেয়ার্সের তো হলো। এবার দেখো স্ট্যাটিক জিকে যাবো। এবার স্ট্যাটিক জিকে থেকে কোন কোন কোয়েশ্চেনগুলো থাকে দেখো। বিভিন্ন পুরস্কার থাকবে, তারপরে বিভিন্ন দেশের নৃত্য থাকবে, যেমন কুচিপুড়ি, ঠিক আছে? এইসবগুলো যেমন উচ্চতম, দীর্ঘতম, বৃহত্তম যা যা আছে সবগুলো জেনে যেতে হবে। তারপরে দেখো প্রথম পুরুষ মহিলা, ঠিক আছে? এগুলো জানতে হবে। দেশ এবং রাজধানীর নাম কি, ভীষণ ইম্পর্টেন্ট। তারপর বিভিন্ন দেশের মুদ্রার নাম, ভীষণ ইম্পর্টেন্ট। বিভিন্ন গুরুত্বপূর্ণ দিবস সম্পর্কে তোমাদেরকে জেনে যেতে হবে। তারপর বিভিন্ন দেশের সীমারেখা সম্পর্কে তোমাদেরকে জানতে হবে। বিভিন্ন স্থানের নাম এবং উপনাম তোমাদেরকে জানতে হবে। গুরুত্বপূর্ণ গ্রন্থ এবং রচয়িতা সম্পর্কে তোমাদের জানতে হবে। বিভিন্ন ব্যক্তির পরিচয়, নাম তোমাদের জানতে হবে। বিভিন্ন বিষয়ক জনক তোমাদেরকে জানতে হবে। বিভিন্ন গবেষণা কেন্দ্র জানতে হবে। বিভিন্ন বিষয় সংক্রান্ত বিদ্যা, এগুলো জানতে হবে। কারণ এখানে যেগুলো দিচ্ছে প্রত্যেকটা জায়গা থেকে একটা দুটো করে কোয়েশ্চেন দেবেই, কারণ এর আগেই তোমাদের WPSI যখন হয়েছিল তখন এসছিল প্রত্যেকটা জায়গা থেকে একটা করে কোয়েশ্চেন, এই বলার কিছু নেই। তাই এছাড়া আরও কিছু আছে, যেমন বিভিন্ন সদর দপ্তর আছে, তারপরে বিভিন্ন বাদ্যযন্ত্র ও ব্যক্তিত্বের নাম, তারপরে ছদ্মনাম, বিভিন্ন চরিত্র স্রষ্টার নাম, তারপরে পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রকল্প থেকে কোয়েশ্চেন আসবে। তার পশ্চিমবঙ্গের রাজ্য, পশু, বৃক্ষ, পাখি, ফুল তালিকা এসব থেকে আসবে। এবার বিভিন্ন রাজ্যের রাজধানী, তারপর বিভিন্ন দেশের অবস্থান, এগুলো থেকে তোমাদের পরীক্ষায় আসবে। এবার এবার আমরা আসবো ইতিহাসে কোন কোন চ্যাপ্টারগুলো ভীষণ ইম্পর্ট্যান্ট সেগুলো তোমাদেরকে আমি বলে দেবো। তারপর সিন্ধু সভ্যতা পরীক্ষায় আসে একটা না একটা কোয়েশ্চেন। বৈদিক সভ্যতা থেকে আসে। ষোড়শ মহাজন পদ থেকেও এসেছিল KPSIতে। বৌদ্ধ ধর্ম, জৈন ধর্ম এসেছিল।
মৌর্য বংশ ভীষণ ইম্পর্টেন্ট, সুলতান মুঘল বংশ ভীষণ ইম্পর্টেন্ট, ইউরোপীয় আগমন এবং ব্রিটিশ সম্প্রসারণ অতটা ইম্পর্টেন্ট না। এছাড়া ভারতের স্বাধীনতা সংগ্রাম ভীষণ ইম্পর্টেন্ট, গুরুত্বপূর্ণ সভা এবং প্রতিষ্ঠার নাম, জাতীয় কংগ্রেস গুরুত্বপূর্ণ উক্তি, ঐতিহাসিক বই এবং রচয়িতার নাম, সংবাদপত্র এবং সংবাদপত্রের নাম, গুরুত্বপূর্ণ যুদ্ধ সাল, এছাড়া গুরুত্বপূর্ণ বিভিন্ন সন্ধি, এখান থেকে তোমাদের পরীক্ষায় আসবে। আরও কিছু দুয়ারে চ্যাপ্টার আছে, যেমন সভা প্রতিষ্ঠা, বিভিন্ন পর্যটকদের রচিত গ্রন্থ, সময়কাল, কোন শাসকের আমলে এসেছিল কে কে, ঠিক আছে, ফাইন কোথা থেকে এসেছিল, ঠিক আছে, এইসবগুলো, বিভিন্ন রাজবংশের প্রতিষ্ঠাতা, শেষ রাজাকে, প্রথম রাজাকে, শ্রেষ্ঠ রাজাকে, এগুলো তোমাদেরকে জেনে যেতেই হবে, কারণ এগুলো ট্রেন্ডিং টপিক, কারণ এগুলো থেকেই পরীক্ষায় আসবে, ঠিক আছে। চলো এবার দেখো সংবিধান থেকে কী কী আসবে। সংবিধান থেকে গণপরিষদ থেকে আসবে, প্রস্তাবনার উৎস, সংবিধানের ধারা ভীষণ ইম্পর্টেন্ট, মৌলিক অধিকার, রাষ্ট্রপতি উপরাষ্ট্রপতি, সংবিধানের সংশোধন যেটা বলে অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট, ঠিক আছে, পার্লামেন্ট, প্রধানমন্ত্রী, কেন্দ্রীয় মন্ত্রিসভা, অ্যাটর্নি জেনারেল এবং অর্থ কমিশন, ইউপিএসসিএস, আর হচ্ছে ক্যাগের ফুল ফর্ম হচ্ছে কন্ট্রোলার অডিটর জেনারেল, ইউপিএসসির ফুল ফর্ম হচ্ছে ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন, বিভিন্ন গুরুত্বপূর্ণ রিট বলতে ম্যান্ডামাস, এইসব যেগুলো আছে চারটে, সেগুলো তোমাদেরকে জেনে যেতে হবে, কারণ এগুলো ভীষণ ট্রেন্ডিং টপিক। চলো আমরা ভূগোল সম্পর্কে জেনে নিই। ভূগোল থেকে কী আসবে, ভারতের ভৌত ভূগোল আসবে, ভারতের সীমানা ভীষণ ইম্পর্টেন্ট, ভারতের ভূপ্রকৃতির হিমালয় এবং পাহাড়ি অঞ্চল থেকে আসবে, ভারতের ভূপ্রকৃতি উত্তরের মরুভূমি, এই সমভূমি ও মরুভূমি অঞ্চল থেকে আসবে, উত্তর ভারতের নদ নদী থেকে পরীক্ষা আসবে, দক্ষিণ ভারতের নদ নদী থেকে পরীক্ষা আসবে, ভারতের মৃত্তিকা থেকে আসবে, ভারতের জলবায়ু ভীষণ ইম্পর্টেন্ট, ভারতের অরণ্য কৃষি ভীষণ ইম্পর্টেন্ট, মহাকাশ সৌরজগৎ, বিভিন্ন নদ নদী বাঁধ, এটা তো ভীষণ ইম্পর্টেন্ট, নদী তীরবর্তী শহর ভীষণ ইম্পর্টেন্ট। এবার আসছে আমরা বিজ্ঞান বা পদার্থবিদ্যা নিয়ে কথা বলবো। পদার্থবিদ্যায় যেসব টপিকগুলো আছে, যেমন বিভিন্ন রাশির একক সমূহ, নিউটনের গতিসূত্র, লিভার, মহাকর্ষ, তাপ ও তাপমাত্রা, শব্দ তরঙ্গ, আলো প্রতিসরণ, স্থির তোমার তড়িৎ, চৌম্বকত্ব, ইলেকট্রনিক্স, সেমিকন্ডাক্টর, পরিমাপক যন্ত্র, আবিষ্কারক, সংকর ধাতু, আইসোটোপ, আইসোবার, আইসোটোন। তোমার মেন টপিক যদি ইম্পর্টেন্ট বলি, এই লিভার, কোন ধরনের লিভার, প্রথম শ্রেণীর লিভার, দ্বিতীয় শ্রেণীর লিভার, এখান থেকে আসে, আলো থেকে আসে, তাপমাত্রা থেকে আসে, আলোর প্রতিসঙ্গ থেকে দেয়, আর এই লাস্টে কার থেকে দেয়, আইসোবার, আইসোটোন, আর এই আবিষ্কার থেকে দেয়, আর এই চৌম্বকত্ব থেকে দেয়, এগুলোই ইম্পর্টেন্ট বেশি। এবার আসছে বিজ্ঞান, রসায়নবিদ, পরমাণু গঠন, পর্যায় সারণী, তেজস্ক্রিয়, অ্যাসিড, জল, সাধারণ গ্যাস, রাসায়নিক বন্ধন, বিভিন্ন রাসায়নিক পদার্থের নাম এবং সংকেত, রাসায়নিক বিক্রিয়া, জৈব রসায়ন, এগুলো থেকে পরীক্ষা আসবে। এছাড়া বিজ্ঞানে যদি বলি, কোষতত্ত্ব, বংশগতি, অস্থি পেশি চলন গমন, রক্ত সংবহনতন্ত্র, স্নায়ুতন্ত্র, ভাইরাস ব্যাকটেরিয়া, রেচনতন্ত্র, পৌষ্টিকতন্ত্র, সালোক সংশ্লেষ, পুষ্টি, ভিটামিন, হরমোন, বেশ মোস্ট ইম্পর্ট্যান্ট হচ্ছে তোমার এই অস্থি পেশি চলন গমন, এটা, আর তোমার রেচনতন্ত্র, আর হচ্ছে তোমার সালোক সংশ্লেষ, পুষ্টি আর হরমোন, এই কটাই বেশি ইম্পর্টেন্ট। চলো এবার আসছে আমরা অর্থনীতি কী কী আসবে, ওই একটা দুটো কোয়েশ্চেন আসে, বেশি আসে না, এখানে পঞ্চবার্ষিকীটা করে যাবা, এছাড়া তোমার কমেডিগুলো দেখে যেতে পারো, আর করগুলো, এছাড়া কম্পিউটার থেকে যদি বলি, কম্পিউটার ফুল ফর্ম কী, আর বিভিন্ন সংক্রান্ত প্রশ্ন, আর খেলাধুলা যদি বলি, কোন ব্যক্তি কোন খেলার সঙ্গে যুক্ত, খেলার বিভিন্ন শব্দের নাম, ট্রফির নাম, ঠিক আছে, আন্তর্জাতিক ক্রীড়ার স্টেডিয়াম অবস্থান, এইগুলো আর কিছু না। এবার আসছি আমরা অঙ্কে কী আসে কী আসে না, যেগুলো মোস্ট ইম্পর্টেন্ট সেগুলো বলে দেবো। দেখো এখানে অঙ্ক সংখ্যা বিভাজ্যতা আছে, অনুপাত, সমানুপাত, গড়, লসাগু, গসাগু, সমীকরণ, বর্গ মূল, অংশীদার, তারপর শতকরা, লাভ, সময়, দূরত্ব, সময়, কার্য, ভগ্নাংশ, নল, চৌবাচ্চা, সরল সুদ, চক্রবৃদ্ধি সুদ,
মিশ্রণ, বয়স, নৌকা, বীজগণিত, ঠিক আছে, পরিমিতি, 2D 3D, ঠিক আছে, এইগুলোই। যার মধ্যে মোস্ট ইম্পর্টেন্ট যদি বলি, এটা অনুপাত, গড়, লসাগু, তোমার বর্গমূল, তারপর যে লাভ ক্ষতি, সময় দ্রুত, সময় কার্য, ফ্র্যাকশন, নল চৌবাচ্চা, সরল চক্রবৃদ্ধি সুদ, বয়স, নৌকা স্রোত, এই কটা করলেই তোমরা এনাফ, মোর দেন এনাফ। চলো এবার রিজনিংয়ে যাই। রিজনিং কি আছে? বিন্যাস, ক্রম নির্ণয়, ঠিক আছে, সিকোয়েন্স অফ র্যাঙ্কিং টেস্ট, নাম্বার সিরিজ, লেটার সিরিজ, কোডিং ডিকোডিং, অ্যানালজি, ডিরেকশন, ম্যাথামেটিক্যাল প্রবলেম, আরও আছে কিছু, সবগুলোই তোমাদেরকে করে যেতে হবে, কারণ এখান থেকে সবগুলো থেকে কোয়েশ্চেন আসবে, ঠিক আছে। যেমন মিসিং নাম্বার, ব্লাড রিলেশন, ক্লাসিফিকেশান, ক্যালেন্ডার, ডাইস, দ্য ভেন ডায়াগ্রাম, নন ভার্বাল রিজনিং, ইমেজ, এগুলো করলে মোর দেন এনাফ, ঠিক আছে। এবার আমরা ইংলিশে আসছি। ইংলিশে তোমাদের 10 নম্বর থাকবে, আগে 25 থাকতো, এখন 10। তারপর যেমন টেন্স আছে, ভয়েস চেঞ্জ আছে, নারেশন চেঞ্জ আছে, আর্টিকেল, প্রিপোজিশন, ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন, ইডিয়াম, সিনোনিম, অ্যান্টোনিম, ফেজাল ভার্ব, তোমার জেন্ডার চেঞ্জ, সাফিক্স, প্রফিক্স, সেন্টেন্স, এইগুলো, পার্টস অফ স্পিচ। সব থেকে মোস্ট ইম্পর্টেন্ট তোমরা এই ভয়েস চেঞ্জটাই জানবে, আর এই আর্টিকেল, প্রিপোজিশন, আর এই ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন, ইডিয়াম, সিনোনিম, ফেজাল ভার্ব, ব্যাস এই কটি করে গেলেই মোস্ট দেন এনাফ, কারণ এখানে বাইরে আসবে না, 10 নম্বর তো আছে, খুবই অল্প। চলো আজকে এ পর্যন্তই। থ্যাংক ইউ, অল দ্য বেস্ট। আর যারা টেলিগ্রাম চ্যানেলে জয়েন হওনি, অবশ্যই টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যেও। আর যদি আমার কাছে কেউ ক্লাস করতে চাও, আমার এই নাম্বারে তোমরা হোয়াটসঅ্যাপ করে আমাকে জানিও, ডাইরেক্ট কল করবে না, তাহলে প্রবলেম হবে, ঠিক আছে। সো থ্যাংক ইউ, অল দ্য বেস্ট।